এমন একটা পরিবার যেখানে স্বামী স্ত্রী দুজনেই ডায়াবেটিক, কিন্তু শুধু সবজির ওপর নির্ভর করে তারা সুস্থ জীবনযাপন করছেন, ভালো আছেন। দেখুন। তাতে সবজি ছাড়া ভাবতেই পারে না চক্রবর্তী পরিবার, কারণ স্বামী স্ত্রী দুজনেই ডায়াবেটিসের রোগী। 12 বছর ধরে ব্যবসায়ী অভিজিৎ চক্রবর্তী ডায়াবেটিস, স্ত্রী শ্রাবণী 4 বছর ধরে ডায়াবেটিস আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে ডায়েট চার্টে তাই সবজি মাস্ট। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ডায়াবেটিক পেশেন্ট। আমার হাজব্যান্ড 12 বছর আর আমি 4 বছর ধরে। সেহেতু আমাদের সবজির পরিমাণটা আমাদের দুবেলাই খুব বেশি খাওয়া হয়। দুজনেই ডায়াবেটিসে ভুগছি, সেই জন্য ডায়েট চার্ট মেনটেন করতে গিয়ে সবজি বিশেষ করে উপকারী এবং যে সমস্ত সবজির ফুড ভ্যালু আছে সেই সবজিগুলো আমাদের নিয়মিতভাবে খাওয়া হয়। খেতে ভালোবাসেন স্বামী, কিন্তু অসুস্থতার কারণে সবকিছু খাওয়া চলে না। রান্না করাটা স্ত্রীর প্যাশন। স্বামীর জন্য গুছিয়ে রান্না করেন, তবে সবটাই সবজি নির্ভর। নানা সবজির রকমারি রেসিপি, দিনভর তাই নিয়েই ভাবেন শ্রাবণী। বাজার আসার পর থেকে তো সারাদিন আমার ওইটা নিয়ে প্ল্যানিং চলে যে ব্রেকফাস্টে কি হবে, কি লাঞ্চে কি হবে, ডিনারে কি হবে। আলাদা আলাদা সবজি করার চেষ্টা করি। ফ্রিজে রেখে খাওয়া নয়, টাটকা খেতেই পছন্দ করেন ওরা। তাই নিয়ম করে বাজার করেন অভিজিৎ। আগের রাতেই সবজির ফর্দ তৈরি রাখেন শ্রাবণী। চেষ্টা করি যাতে ফ্রিজে সবজিটা না রেখে রোজ টাটকাটা খাওয়া যায়, কারণ টাটকা খাওয়ার সবজিটা খেলে সেটা একটা ফুড ভ্যালু আছে না। বাঁধাকপি, ব্রকলি, বিট, গাজর, ওলকপি, লাউ, তারপরে ঢেঁড়স, পটল, এগুলো মোটামুটি আমরা নিয়মিতভাবে সারা বছরই খাওয়া দাওয়া করি। স্ত্রী ব্যাপারটা মেনটেন করে এবং একই সবজি বিভিন্নভাবে রান্না, তাতে রান্না বিভিন্ন রকম স্বাদ নেওয়া, বিভিন্নভাবে রান্নাটা পরিবেশন করা যাতে এক জিনিস পুরনো না হয়ে যায়, এই জিনিসগুলো মোটামুটি তো ঠিকঠাকই মেনটেন করে চলেছে। চেটে পুটে সবজি খেয়ে সুফল পাচ্ছেন ওরা। সবজি নির্ভর সংসারে তাই ডায়াবেটিস রীতিমতো ব্যাকফুটে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। ফোনে কেউ আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি কাঞ্চনদা সুরুলিয়া থেকে বলছি। বলুন। আমি বলছি ফুড ভ্যালু আছে এরকম, আমি ডাক্তার রায়চৌধুরীর খানে জানতে চাইছি ফুড ভ্যালু থাকবে। আমার ধরুন ডায়াবেটিস আছে, তাদের কি কি সবজি খেলে উপকার হবে বা শুনতে থাকুন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন কোন সবজি উপকারী জানবেন। আর কি বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি বলছি যে আমার তো গ্যাস অম্বল আছে এবং গ্যাস্ট্রিকের টেন্ডেন্সি। তা আমি কি পেঁপে খেতে পারবো? পাকা পেঁপে বা কাঁচা পেঁপে কোনটা, বা আদৌ খেতে পারবো কিনা? শুনতে থাকুন দুজনেই। বিরতির আগে একটা প্রশ্ন ছিল মৌমিতা, বয়স্ক মানুষ হিমোগ্লোবিন বাড়াবেন কি করে? বাড়ানোর জন্য আয়রনের দরকার হয়। আয়রন থোর মোচা এগুলোর মধ্যে থাকে। তা শুধুমাত্র থোর মোচা খেলেই হবে না, সেটা অ্যাবজর্পশনের জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রিচ খাবার, যেমন লেবু জাতীয় জিনিসটা, আমাদের পাতিলেবু আমাদের ডায়েটে থাকতে হবে। শীতে তো কমলা লেবু খুব চলে। কমলা লেবুও চলবে, আমলকি চলবে, পেয়ারা চলবে। এগুলো পেয়ারা ফল হয়ে গেল, এগুলো সবের মধ্যেই ভিটামিন সি থাকছে, ঠিক আছে। আর আরেকটা কথা, সবজির মধ্যে যত না আয়রনটা বাড়বে, যেগুলো অ্যানিম্যাল প্রোডাক্ট, মাছ, মাংস, ডিম, তাতে কিন্তু হিমোগ্লোবিনটা আমাদের বেশি বাড়ে। কিন্তু যারা নিরামিষাশী, তারা তো আমিষ খাবেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো সবজি আর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খেতে হবে, তাহলে একমাত্র ওই উপকারটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। ভিটামিন সি না হলে আয়রন অ্যাবজর্পশনটা হবে না। আমরা যত ভেজিটেবলসে মিনারেলস এন্ড ভিটামিনস গুলো দেখি, তা কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি, আমাদের শরীরে নেওয়ার ক্ষমতাটা কম। আমরা অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে যখন যে কোনো নিউট্রিয়েন্টস পাই, তার বায়ো অ্যাভেলেবিলিটি আমাদের শরীরে নেওয়ার ক্ষমতাটা বেশি। তাই জন্য কি গ্যাস একজন সমস্যা বলেন, অ্যাসিডিটি সমস্যা হয় শাকসবজি খেলে। সেই জন্য শাকসবজি খাবো এবং তারপরে আমি খাওয়ার পরে পরে ঘুমিয়ে পড়বো না বা শুয়ে পড়বো না, একটু হাঁটাহাঁটি করবো, একটু যাতে পরিশ্রম হয়, আমার ওটা ডাইজেশনে হেল্প করবে। তাহলে পাকা পেঁপের কোনো অসুবিধা নেই, আপনি দুটোই খেতে পারেন। আপনার গ্যাস অ্যাসিডিটি বা গ্যাস অম্বল পেঁপে খেলে বাড়বেও না, অসুবিধা হবে না, আপনি খেতে নিশ্চিন্তে খান পেঁপে, কাঁচা বা পাকা। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। নমস্কার, বাঁকুড়া থেকে মিস্টার সরকার বলছি।
বলছি সুগারের রোগীদের ক্ষেত্রে সুগারের রোগী বিট, একটা গাজর এবং কুমড়োয় কতটা ছাড় দিচ্ছেন? আর আমি একটু শেয়ার করতে পারি এই আলোচনায়? খুব সংক্ষেপে বলুন, আরো হ্যাঁ, অনেকে খুব অপেক্ষা সংক্ষেপে বলছি, করছেন। কাঁচা পেঁপেতে প্যাপাইন ছাড়াও কার্পেন রয়েছে, এটা কিন্তু আলসার সৃষ্টি করে। আমার প্রিয় থেকে বলছি আমার। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর কি বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি এই মমিনপুর থেকে বলছিলাম, মিস্টার রহমান। আমি আসলে ওই গাজর খেলে ইউরিক অ্যাসিড আমার বাড়ে বলে গাজর খেতে মানা করছে ডাক্তার। তো আমি কি এক পিস 2 পিস খেতে পারি না? শুনতে থাকুন। প্রথম, ডায়াবেটিক যারা তাদের সত্যি ভাবতে হয়, এবং ইউরিক অ্যাসিড যাদের থাকে তাদেরও খুব ভেবেচিন্তে ডায়েট করতে হয়। কি বলবেন, কি কি খাবেন তারা? না দেখুন, গাজর, বিট এগুলো কালারফুল সবজি এবং ওগুলোতে ক্যারোটিন আছে, কিন্তু হ্যাঁ এগুলোতে শর্করার পরিমাণ বেশি। তো সেই কারণে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের একটু কম খাওয়া উচিত। তাদের মাথায় রাখতে, হ্যাঁ বিট গাজর, একটা গোটা গাজর যদি আমরা ধরি, একটা স্ট্যান্ডার্ড সাইজের গাজর প্রায় একটা রুটির সমান। তো সেদিক থেকে যদি সে একটুখানি ডায়েটটাকে মডিফাই করে নেয়, একটা ব্রেড কম খেলো বা একটা রুটি কম খেলো, তাহলে সে গাজর খেতে পারে, কোনো অসুবিধা নেই। বিটের ক্ষেত্রেও প্রায় সেরকম, কিন্তু একটা গোটা বিট না খেয়ে হাফ বিট খাওয়া ভালো, কারণ বিটটাতে আরো বেশি শর্করা থাকে। আর আরেকটা যেটা বললেন উনি, কি কোশ্চেনটা ছিল জানো? আমি বিট গাজরের ক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো, এটা কি কাঁচা অবস্থায় আপনি খেতে সাজেস্ট করছেন নাকি রান্না করা কুক? স্যালাড ভাবে করলে ভালো, যদি প্রপারলি ওটাকে পরিষ্কার করা যায়। এমনি রান্নাতেও কোনো অসুবিধা নেই, হালকা রান্না, যদি খুব ফ্রাইড না হয় কোনো কিছু, সতে করে নেওয়া, হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই। কাঁচাও খাওয়া যায় এজ এ স্যালাড, এবং রান্না করেও খাওয়া যায়। আর একজন প্রশ্ন করেছিলেন গাজর নিয়েই, ইউরিক অ্যাসিড রয়েছে, ডাক্তার বারণ করেছেন খেতে। গাজরে খুব একটা ইউরিক অ্যাসিড নেই। আচ্ছা, ইউরিক অ্যাসিডের প্রবলেম শুধুমাত্র হয় ওই যেটা উনি বললেন, যে মটর জাতীয় যে সমস্ত খাবার আছে এবং দানাযুক্ত এবং কিছুটা টমেটোতে। কিন্তু আমার মনে হয় অ্যানিমাল প্রোটিনেই মেনলি ইউরিক অ্যাসিড বাড়ে। অল্প এগুলো খাওয়া যায়, এগুলোর পরিমাণ যদি কেউ অল্প রাখতে পারে তাহলে এগুলো খাওয়া যায়। এবং একটা গাজর খেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মানে সপ্তাহে দুটি কি তিনটে। আচ্ছা, সপ্তাহে 2-3 কেউ নিশ্চিন্তে খেতে পারে। বেশ, ফোনে আরো কি অপেক্ষা করছেন বলুন। হ্যালো হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কি বলছেন? আমি চন্দননগর থেকে অনেক বলছি। বলুন। বলছি দিদি, আমার তো ব্লাড প্রেশার আছে, তো আমার 13 সালে সিস্টোসার্কোসিস বলে একটা ব্রেনে রোগ ধরা পড়েছিল। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন গাজরটা খাবেন না, তাহলে কি সেটা খাবো না খাবো? শুনতে থাকুন আপনি ডক্টর চ্যাটার্জি। নিউরোসিস্টিসার্কোসিস বোধহয় উনি বললেন। নিউরোসিস্টিসার্কোসিস খুব মানে সোজা ভাষায় বললে এক ধরনের কৃমি, আচ্ছা, যেটা হয় সাধারণত কাঁচা স্যালাড খেলে। এবং সেই স্যালাডটা খারাপ হওয়ার কারণ হচ্ছে সেটা প্রপারলি না ধোয়ার জন্য একটা কি বলবো, একটা কৃমি জাতীয় জিনিস যেটা মাটিতে থাকে, যেগুলো বিভিন্ন যেখানে সবজি চাষ হয় সেখানে পাওয়া যেতে পারে। কেউ যদি প্রপারলি সেটাকে ওয়াশ করে, গরম জলে ওয়াশ করে এবং ক্লিন করে, তাহলে সেক্ষেত্রে স্যালাডও খাওয়া যেতে পারে। আমার মনে হয় উনি স্যালাড বারণ করেছেন নিউরোসিস্টিসার্কোসিস হয়েছে বলে, শুধু গাজর বারণ করেছেন বলে আমার মনে হয় না। এবং আমার ব্যক্তিগত ধারণা এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন কি উনি খেতে পারবেন? হ্যাঁ, উনি যদি ভালো করে ধুয়ে খান খেতে পারেন, বা উনি যদি সিদ্ধ করে খান খেতে পারেন। কাঁচাটা উনি অ্যাভয়েড করতে পারেন, কারণ আমার মনে হয় ওনার যে ফুড হ্যাবিট তাতে হয়তো উনি প্রপারলি ওয়াশ করে খেতে পাচ্ছেন না, বা ওনার এলাকায় হয়তো এটার প্রবণতা বেশি। ঠিকই, সুতরাং একটু সাবধান থেকে আপনি খেতেই পারেন। আমি আসবো মমিতার কাছে, ফোনে কেউ রয়েছেন আবার, বলুন। আচ্ছা, আমার ছেলের বয়স হচ্ছে 22 বছর, হ্যাঁ, কিন্তু তার ওজন হচ্ছে মাত্র 45 কেজি। সেই জন্য মানে আমি জানতে চাই যে হাইট কত একটু বলবেন? হাইটটা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, মানে কি খেলে স্বাস্থ্য ভালো হবে? হ্যাঁ, মানে একটু ওয়েটটা বাড়বে। শুনতে থাকুন, শুনতে থাকুন। আর কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি রাজেশ দাস বলছি দক্ষিণেশ্বর থেকে। হ্যাঁ বলুন। বলছি যে এই যে রঙিন সবজি, এটা ফ্রিজে কদিন রেখে খাওয়া যাবে? শুনতে থাকুন, বাজার যাওয়া সম্ভব না? শুনতে থাকুন। মমিতা, সবজি মানেই রঙিন, রঙিন ছাড়া শুধু সবজি, সবুজটাও তো রং, সবুজটাও তো রং। ঠিক আছে, আমি আগের প্রোগ্রামে বলেছিলাম মোটামুটি যদি টেম্পারেচার ঠিক থাকে 5 থেকে 6 দিন বা আপ টু 7 দিন অবধি আমরা ফ্রিজে সবজি রেখে খেতে পারি। টেম্পারেচার কত ঠিক বলতে? 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো সেরকম সবজি রেখে উনি খেতে পারেন। আরেকটা কথা আমি অ্যাড করব, ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক কোশ্চেন আসে কি গাজর বিট খাবো নাকি। স্যার যেটা বললেন গাজর বিট, হ্যাঁ
গাজর, একটা গাজর খেতে পারি একটা রুটি বাদ দিয়ে। আর যদি আমাকে খেতেই হয় তো গাজর বিট, হাফ অফ দ্য গাজর হাফ অফ দ্য বিট নিয়ে আমি অন্য ভেজিটেবলসের সঙ্গে সেটা যদি কুক করি তাহলে ফাইবার রিচ হয়ে যাচ্ছে সেটা, তার কিন্তু অ্যাবজর্পশনটা কম হবে, তার শর্করার যে অ্যাবজর্পশনটা হয় আমাদের শরীরে সেটা কিন্তু কম হবে। মানে মিক্স ভেজিটেবলস হিসেবে শুধু গাজরের সবজি, শুধু বিটের সবজি না করে আমরা মিক্স ভেজিটেবলস খেলে ওগুলোর সঙ্গে অন্য কিছু মিশিয়ে খেলে আমার অ্যাবজর্পশনটা কম হবে, সুগারটা অত বাড়বে না আমার। আর একজন 22 বছরের ছেলে 5 ফুট 4 ইঞ্চি 45 সবজি খেলে ওজন বাড়বে না, সবজি খেলে ভিটামিন মিনারেলস পর্যাপ্ত পরিমাণে পাবো, ওর কার্বোহাইড্রেট খাওয়া দরকার, আর প্রপার একটা ডায়েট চার্ট করা দরকার ওর হাইট অনুযায়ী, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী, আর অন্য কোনো ওর অসুখ আছে নাকি সেটাও দেখতে হবে, অ্যাবজর্পশনে কোনো সমস্যা হচ্ছে নাকি, তো সেটার ক্ষেত্রে ওষুধ দিয়ে সেটা ঠিক করতে হবে। ঠিকই। আর স্কিন ভালো রাখতে, চুল ভালো রাখতে কোন সবজি ভালো রাখতে, চুল ভালো রাখতে রঙিন সবজি তো আছে, ভিটামিন ই যে সবজিগুলোতে থাকে, যেমন আমরা সবুজ শাকসবজি, পালং শাক হলো, তারপরে গাজর, বিট এগুলো হলো, তারপরে ভিটামিন সিও আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে। সুতরাং অনেক ধন্যবাদ মৌমিতা। ডক্টর চ্যাটার্জি আপনাকে অনেক ধন্যবাদ। আজকে টিপসগুলো অবশ্যই মনে রাখবেন এবং নিজেদের ফুড হ্যাবিটটাকে একটু বদলে ফেলুন। সুস্থ থাকুন, চোখ রাখুন অফবিট 24-এ।